দেখো, এতদিন খুব পজিটিভ ভিডিও বানিয়ে গেছি খাদান নিয়ে কোনো কথা বলারই নেই। কিন্তু একটা জিনিস বলতেই হবে, দেবদা একমাত্র ইন্ডাস্ট্রির ড্রাইভার হয়ে উঠেছে। দেবদা একমাত্র সফল সুপারস্টার হয়ে উঠেছে এবং ইন্ডাস্ট্রি বাঁচানোর স্বার্থে এগিয়ে এসছে। এবার কি পরিসংখ্যান 2024-এর শেষে, আজকে আমরা মানে অলমোস্ট 30 তারিখে দাঁড়িয়েছি, কালকে 31 তারিখ আমরা 2024 শেষ করব। আর একদিন আমাদের হাতে রয়েছে, কিন্তু 2024-এর বাংলা ছবির অবস্থানটা কোথায়, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাংলা ছবি, এটা নিয়ে কথা বলা খুব জরুরি। এবং 2025 সাল, আগামী 2025 সালে আমরা কোথায় দাঁড়িয়ে থাকবো সেটা নিয়েও খুব কথা বলাটা জরুরি। 2024 সালের কথায় যদি আসি, বছরের শুরু থেকে দেবদা নেই, হিট নেই। সবথেকে বড় কথা, বাংলায় সেভাবে হিট পাওয়াই যাচ্ছে না। একটা নয়ন রহস্য কোনো রকমে টেনে টুনে হিট, একটা অতি উত্তম কোনো রকমে চলেছে, তারপরে এটা আমাদের গল্প বলে একটা ছবি কোনো রকমে চলেছে। এভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে ওই 2 কোটি 2.5 কোটির হিট দিয়ে কিন্তু হবে না। আমরা যেটা 2022 সালের বছরটা যদি দেখি, একটা অপরাজিতর মতন বড় হিট আমরা পেলাম, কিন্তু এবছরে পদাতিকতা আসা সত্ত্বেও এমন একটা ঘটনা ঘটলেও, তিলোত্তমাকে নিয়ে এমন একটা হলো, সেইটাও হলো না। বাবলি ছবিটা একটা সাকসেসফুল ছবি হতে পারতো, প্রচণ্ড সাকসেস, মানে ম্যামথ সাকসেসফুল হতে পারতো, মানে বাবলি অ্যাটলিস্ট 4-5 কোটি টাকার একটা ব্যবসা করতে পারতো। সেটাও কিন্তু আটকে গেল শুধু ওই একটা ঘটনার জন্য। মানে এমন নয় যে শুধু একটা ঘটনার জন্য, তবে হ্যাঁ, মানে আরও বেটার ব্যবসা করতে পারতো যদি ছবিটা আরও ভালো করে নির্মাণও করা হতো। রাজ চক্রবর্তীর মানে সব থেকে উইকেস্ট ফিল্ম আমার মনে হয়। তো যাই হোক, এই জায়গাগুলো হলো আর কি। এবছর কিন্তু 2বার রাজ চক্রবর্তী এলেন, কিন্তু তারপরেও আমরা কিন্তু এবং এবছরে কিন্তু সব বড় বড় খেলোয়াড়রা এসছিলেন, লাইক আরে আর এবছরে কিন্তু সব বড় বড় খেলোয়াড়রা এসেছিলেন, লাইক জিদ্দাও বুমেরাং নিয়ে এলেন। কিন্তু বুমেরাং ছবিটাকেও আমরা হিট বলতে পারি। জিদ্দা অবভিয়াসলি হিট করেছে, কিন্তু যেহেতু প্রমোশনের অভাব, যেহেতু সেইভাবে হলো না, সে কারণে ছবিটা সাস্টেনেবল হলো না খুব বেশি করে। অযোগ্য একটা হিট হলো, কৌশিক গাঙ্গুলির ছবি এলো, সৃজিত মুখার্জি অনেকবার এলেন, সেখানে কিন্তু টেক্কা এলো। এবার যদি আমরা দেখি, মানে ট্যালি করতে যদি বসি, বক্স অফিসের নিরিখে, বক্স অফিস নাম্বারসের নিরিখে যদি আসি, টেক্কা অফিসিয়াল ফিগার জানিয়েছে আমাদেরকে 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন। এবং আমরা মাল্টিপ্লেক্স চেন থেকে সেটা বুঝতেও পারছি যে মাল্টিপ্লেক্স থেকেই টেক্কার বক্স অফিস কালেকশন অলমোস্ট 2 করোড়, অলমোস্ট মানে 1.6 CR বা 1.7 CR অলমোস্ট। তো এটা মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন। আর যদি খাদানের দিকে দেখি, খাদানও কিন্তু 1.24 CR আপাতত এখনও অনগোয়িং চলছে ব্যাপারটা। তো খাদানও কিন্তু আমরা বুঝতে পারছি যে এটাও 2 CR মতন মাল্টিপ্লেক্স কালেকশন বা আরও বেশি করতে পারে। এবং সিঙ্গল স্ক্রিনে খাদান একটা ম্যাসিভ দাপট দেখাচ্ছে, খাদান আর একটা বহুরূপী হতে পারে। এবার এবছরে বহুরূপী একমাত্র উইন্ডোজ আর দেবদাই কিন্তু ভরসা। এবছর এসবিএফও সেভাবে যে দাঁত বসাতে পেরেছে বা আসতে পেরেছে সেমনটাও নয়। তো বছরে রিলিজ করেছে অলমোস্ট ওই 48টা ছবি, তার ভিতরে বললে কান্না পাবে রীতিমতো আমরা যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করি। শুধু দেবদা একা যদি হিট দিতে থাকে, আর একটা টাইম ছিল, আমার এখনও মনে আছে 2018, 2019 এই সালগুলোতে বলা হচ্ছিল যে দেবদা নাকি ফ্লপ হয়ে গেছে, দেবদা বা জিদ্দা বা এই সুপারস্টারডম নাকি আর চলবে না। এবং কি অদ্ভুতভাবে দেখো, আজকে এই সুপারস্টার ছাড়া, দেবদা ছাড়া ইন্ডাস্ট্রিতে আর হিটই নেই, ইন্ডাস্ট্রিতে আর সেই রকম ম্যাসিভ কালেকশনই নেই। এই যে একটা স্টর্ম তৈরি করতে পারলো খাদান এসে, বা একটা স্টর্ম তৈরি করতে পারলো বহুরূপী এসে, সেই স্টর্মটা টেক্কা এসে খানিকটা হলেও করতে পারলো দুর্গাপুজোর সময়, বাকি কোনো ছবি করতে পারলো না। দুর্গাপুজোতেও আরও 5টা ছবি রিলিজ ছিল, সেই ছবিগুলোও করতে পারিনি। 5টা ছবি কথার কথা বললাম, হ্যাঁ প্লিজ আবার এটাকে নিয়ে করুন। বাট এত এবছরের যদি ট্যালিটা দেখা যায়, তাহলে 2টো দেবদার ছবি সব থেকে ম্যামথ সাকসেস এনে দিয়েছে। এবছরের যদি বক্স অফিসের নিরিখে দেখা যায়, নাম্বার 1 পজিশনটা হয়তো বহুরূপী এখন হোল্ড করছে, সেটা হয়তো খাদান পরবর্তীতে নিয়েও নিতে পারে। এখনও কিছু বলা যাচ্ছে না। সেকেন্ড হচ্ছে নাম্বার 2 পজিশনটা মানে টেক্কার থাকবে, বা 3rd পজিশনটা টেক্কা থাকবে। এই 1, 2, 3 পজিশন যদি দেখো, তাহলে কিন্তু 1 নম্বরে হয় বহুরূপী থাকবে, নাহলে দেবদা থাকবে খাদান নিয়ে, আর নাহলে 2 নম্বরে খাদান, বা যাই হোক, মানে 2টো ছবি দেবদার টপ 3 লিস্টে থাকছে। এবার তার পরবর্তীতে যদি আসে, তাহলে হয়তো এটা আমাদের গল্প, তারপরে এরকম ধরনের কিছু ছোটো ছোটো অতি উত্তম, এরকম ধরনের কিছু ছোটো ছোটো সাকসেসফুল ছবি হয়েছে, সেগুলো সন্তান হয়তো কিছুটা হলেও থাকতে পারে। সন্তানেরও কিন্তু এখনও 3 কোটি টাকার গণ্ডি পেরোয়নি বক্স অফিসে, তাই সন্তানকেও এখনও খুব সাকসেসফুল প্রচণ্ড ব্লকবাস্টার এরকম বলে দেওয়াও যাচ্ছে না। এবার দেখো, নাম্বার অফ ফুটফলস বা নাম্বার অফ বক্স অফিস, মানে নাম্বার অফ অ্যামাউন্ট, সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা একটা বহুরূপী পেলাম। একটা বহুরূপী দিয়ে কোনোদিন একটা ইন্ডাস্ট্রি কোনোদিন গ্রো হতে পারে না, এটা শিবপ্রসাদ বাবু নিজে বলেছেন যে একটা বহুরূপী দিয়ে কোনোদিন একটা ইন্ডাস্ট্রি গ্রো হতে পারে না। তো একটা ইন্ডাস্ট্রির দরকার এরকম 10টা বহুরূপী, তবে কি একটা ইন্ডাস্ট্রি গ্রোথ হতে পারে। আমরা 2022 সালের কথা যদি ধরি, 2022 সালে বোধহয় নাম্বারসটা এসেছিল 77 কোটি টাকা একটা ইন্ডাস্ট্রির টার্নওভার, খুব ভালো টার্নওভার গেছিলো সে বছরে। 2023 সালে সেটা কমে হয় 66 কোটি টাকা।
2024 সালে সেটা কমে হতে পারে 30 কোটি টাকার কাছাকাছি। মানে ড্রপটা বুঝতে পারছো বাংলা ইন্ডাস্ট্রির, ইটস আ ম্যাসিভ ড্রপ। কিন্তু অলরেডি কিন্তু আমরা দেবদাকে সাকসেসফুল দেখতে পাচ্ছি, সে উইন্ডোজকে সাকসেসফুল দেখতে পাচ্ছি। কিন্তু এইটাই প্রবলেম, একটা স্টারের ওপর ইন্ডাস্ট্রি ডিপেন্ড হয়ে যাচ্ছে, মানে একটা দেবদার ওপর ইন্ডাস্ট্রি ডিপেন্ড হয়ে যাচ্ছে। দেখো দুর্গাপুজোর আগে বাংলা ছবির বাজারে, বাংলা ছবির বক্স অফিসে এবছর একদম ডিজাস্টার গেছে। এটা কিন্তু সত্যি মানতে হবে। বছরটা কোনো রকমে আমরা কাটিয়ে দিলাম। 2025 সাল, এবার আসি 2025 সাল। এটা তো গেল, ঠিক আছে, ডিজাস্টার চলে গেছে, এটা তো আর কারুর হাতে নেই, কিছু করার নেই। 2025 সাল হতে চলেছে আরও ভয়ানক, আরও ভয়ঙ্কর। কেন? ঈদ ছেড়ে দিচ্ছে জিদ্দা, তাই ঈদের একটা ম্যামথ বক্স অফিস কালেকশন হওয়া সম্ভব না। মির্জা ছবিটাও কিন্তু আগের বছর খুব মারাত্মক কিছু করতে পারেনি, মানে বক্স অফিসের নিরিখে মারাত্মক কিছু করতে পারে, মানে মানে এমন কিছু করতে পারেনি যেটাকে আমরা গালভরা কালেকশন বা সুপারহিট ব্লকবাস্টার এরকম কিছু ওয়ার্ডিক দিতে পারি, তাই না? তো কোথাও গিয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে এবার সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2025 সালেও সেম প্রবলেম। জিদ্দা ঈদে নেই, দেবদা কি করবেন দুর্গাপুজোয় ভগবান জানে। দেবদা এখন অবধি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, দেবদার কিন্তু কোনো ছবি এখন অবধি শুটিং পর্যন্ত করা নেই। তোমরা যদি মনে করে দেখো, টেক্কা কিন্তু জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হয়েছিল, দেবদার এমন কোনো ছবি এখন অবধি দেখা যাচ্ছে না যেটা জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হতে পারে। এবার কী হবে কী না হবে জানি না আমরা। যদি রঘু টাকাতে আসে তাহলে সেভিয়ার অফ বাংলা ইন্ডাস্ট্রি দেবদা বাঁচিয়ে দিল একটা ছবিতে। এবার সেটা যদি দুর্গাপুজোয় হয়, দেবদা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ব্যোমকেশ, বাঘা যতীন, প্রধান, এই 3টে ছবি পরপর এনেছিলেন বলে সেই বছরটা খানিকটা হলেও ভালো গিয়েছিল। এবং সেই বছরটা দেখো শুরুর দিকে চেঙ্গিজও এসেছিলো, একটা মানুষ বলে একটা ছবি এসেছিলো, জিদ্দারই এসেছিলো। হ্যাঁ, হতে পারে বক্স অফিসে হয়তো ফল খুব একটা মারাত্মক কিছু করেনি, কিন্তু করেছে একটা, তো এসেছিলো। তো এই যে একটা মানে বাইরে বহিরাগত ছবির যে চাপ, এটা যে 2025 সালে আরও ভয়ঙ্কর দেখা যেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু ধরেই রাখো। এবং 2025 সালে আরও বড় ডাউনফল, কারণ দেবদা আসবেন সেই ক্রিসমাসে প্রতীক্ষা নিয়ে। হতে পারে প্রতীক্ষা ছবিটা 20 কোটি টাকার ব্যবসা করলো, হতেই পারে, কেউ বলতে পারে না যে প্রতীক্ষা কী করবে। কারণ অভিজিৎ সেন অলমোস্ট 2 বছর বাদে, অলমোস্ট কি 2 বছর বাদেই আসছেন। তো অভিজিৎ সেন যখন এতদিন বাদে আসছেন, সেই ছবিটা একটা ম্যামথ কালেকশন করবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা গোটা বছরে যদি দেবদাকে একবার পাই, তাহলে কিন্তু আরও ক্ষতির মুখ। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে একটাই ফেস হয়ে গেছে এখন, বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা একটু ডিভাইডেড হয়ে গেছে, যে শুধু দেবের ছবি হলে গিয়ে দেখবো, মাল্টিপ্লেক্সে গিয়ে দেখবো, এবং উইন্ডোজের ছবি দেখবো। এবার উইন্ডোজের একটা সেভিয়ার অপশান রয়েছে, সেটা হচ্ছে আমার বস ছবিটা কিন্তু সামনের বছর আসতে পারে। এবার দেখা যাক যে আমার বস ছবিটা, আমার কিন্তু কোনো অংশে মনে হয় না যে ওটা বহুরূপী হবে। বহুরূপী কিন্তু একটা সাংঘাতিক গল্প, আমার বস কিন্তু একটা সেক্টর দর্শক, যাই হোক, সেটা 8-10 কোটি টাকার একটা ব্যবসা করলে ইন্ডাস্ট্রিরই আখেরে লাভ। তাই এরকম ধর, এবার দেখো 2025 সালে যদি মানে গ্রাফ রেটটা দেখো কী কী ছবি আসছে। জিদ্দার কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কবে লায়ন আসবে ভগবান জানে। তাই আর কোনো বড় ছবি নেই। 2025 সালটা আমাদের জন্য, মানে আমাদের ইউটিউবারদের জন্য, আমরা যে কী নিয়ে কথা বলবো আই ডোন্ট নো, মানে ডিজাস্টার ইয়ার হতে চলেছে আমাদের ইয়েতে। যদি রঘু ডাকাত অ্যানাউন্স হয়ে যায় তো চলো ভাই ভালো, একদিক দিয়ে একটা ভালো দিক, এবং প্রতীক্ষা। কিন্তু তার মাঝখানে যদি কিছুই না অ্যানাউন্স হয় শুরুর দিকটা, আমি সবসময় বলি যে দেবদা তুমি বছরে 3টে করে ছবি করো। আজকে ইন্ডাস্ট্রির স্বার্থে, হল বাঁচানোর স্বার্থে, সব কিছুর স্বার্থে দরকার। একটা খাদান এলো, এই বছর বিজনেস করলো, সামনের বছরের শুরুটাও বিজনেস করবে, কিন্তু তারপরে কী হবে? 2025-এ কিন্তু আরও বড় ডাউনফল হয়তো আমরা দেখতে চলেছি। আই ডোন্ট নো কী হবে, সিরিয়াসলি বলছি, আই ডোন্ট নো। মানে এটা কিন্তু খুব খারাপ একটা দিকে ইঙ্গিত করতে চলেছে। এবার মানে কোন দিকে এগোচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি, কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টা, মানে আর ভাবা যাচ্ছে না, সিরিয়াসলি আর ভাবা যাচ্ছে না। এই কারণেই ভাবা যাচ্ছে না, কারণ এবছরটাও খুব একটা ভালো যায়নি। ভোট হয়েছে, হয়েছে, ও হয়েছে, ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা ভালো যায়নি। আমরা হয়তো সাকসেসফুল প্রচুর নাম্বারস অফ বক্স অফিস কালেকশন দেখেছি, মানে এত নাম্বার এর আগে বক্স অফিসে আমরা দেখতে পাইনি, কিন্তু সেটা একটা ছবি করেছে। বারবার বলি না, একসাথে এতগুলো কাট থাকলে, সেটা আমাদের ঋষভের গল্প ছিল যে একসাথে সেটাকে ভাঙা যায় না। তো 10টা ছবি যদি 5 কোটি টাকা করে কালেকশন করে, তবে গিয়ে কিন্তু 50 কোটি টাকার কালেকশন হয় না, রাদার একটা ছবি 20 কোটি টাকার কালেকশন করলে সেটা হয়। তো প্রবলেমটা এখানে। একটা বহুরূপী হয়তো কালেকশন করে নিয়ে বেরিয়ে গেছে, একটা টেক্কা হয়তো কালেকশন করে নিয়ে বেরিয়ে গেছে, একটা খাদান হয়তো কালেকশন করে নিয়ে বেরিয়ে গেছে, বাকি ছবিগুলোর অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, জানি না মানে কী হতে চলেছে, কী হবে ইন ফিউচার। তো প্রবলেমেটিক সিচুয়েশনের ভিতরেই আমরা পড়তে চলেছি, এটুকু আমরা বুঝতে পারছি। এবার এই মার্কেটে দাঁড়িয়ে বড় ছবি আসা দরকার, দেবদার ছবি আসা দরকার, উইন্ডোজের ছবি আসা দরকার, এসবিএফের বড় ফ্র্যাঞ্চাইজি ছবি আসা দরকার, লাইক সোনাদা, এ ধরনের ছবি আসা দরকার আবার। তাহলে কিন্তু আবার রিভাইভ করবো হয়তো আমরা। সোনাদা আসতে গেলে রঘু ডাকাত আসবে না, রঘু ডাকাত আসতে গেলে সোনাদা আসবে না, তো অনেকগুলো ব্যাপার আছে, কী যে হবে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। 2025 খুব ডিজাস্টার ইয়ারই এখন থেকে আমি অন্তত দেখতে পাচ্ছি। কোনো বড় ছবি নেই, কোনো কথা বলার মতন ছবি নেই, কোনো সেলিব্রেশন ফিল্ম নেই, কিছু নেই, বাচ্চাদের ছবি নেই, ঠিক আছে, মানে
ভালো লাগছে না ব্যাপারটা, পরিবেশটা ঠিক ভালো লাগছে না। মানে 2025-এর জন্য আগাম পরিবেশটাও ভালো লাগছে না এবং 2024-এর, এবং একমাত্র যে ইন্ডাস্ট্রি যেখানে দেবদার ছবি চলছে এরকম একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে, এটা বিং আ দেব ফ্যান যতটা ভালো লাগার, বিং আ ইন্ডাস্ট্রির পার্সন হিসেবে খুব খারাপ লাগারও যে অন্য কারোর ছবি দর্শক দেখছেই না। এবার যদি না দেখে সেক্ষেত্রে আরও প্রবলেম, কারণ ইন্ডাস্ট্রি গ্রো হবে না এইভাবে, একা দেবদা শুধু গ্রো করতে থাকবে। মানে একটা স্টারের ওপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে একটা গোটা ইন্ডাস্ট্রি। এটা ভালো লাগার দিক যেরকম বিং আ দেবিয়ান, ততটাই খারাপ লাগার দিক যে ইন্ডাস্ট্রি কিন্তু দিনকে দিন ডিটোরেট করছে। দেবী চৌধুরানী ছবিটা আসছে, বড় ছবি, তুমি বলবে যে হ্যাঁ একটা ইভেন্ট ফিল্ম আসছে, একটা বড় ছবি আসছে, প্রমোশন কোথায়, ছবির হাইপ কোথায়? খাদানের মতন হাইপই তো নেই। তো হাইপ নেই, প্রমোশন নেই, মানুষের ভিতরে এক্সাইটমেন্ট কতটা আছে বোঝা যাচ্ছে না। জানি না কী হবে, সিরিয়াসলি বলছি, আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দেবী চৌধুরানী। দেখা যাক, বিনোদিনী, এই ছবিগুলো নিয়ে এক্সাইটেড, কী করতে পারে। 2025-এর বক্স অফিস খুব 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 ডেঞ্জারাস হতে চলেছে। 2024-এর বক্স অফিসের অবস্থাও খুব খারাপ ছিল। বাংলা ছবি সত্যি ভেন্টিলেশনেই আবার চলে গেল। মানে 2022 সালে উঠেছিল, 23 সালে তবু একটা ঠিক আছে ড্রপ দেখলো, ঠিক আছে, কিন্তু একটা সাস্টেনেবল জায়গায় ছিল। তো এখন যেটা হচ্ছে, 24 সালে যেটা হলো আরও ভয়ঙ্কর, এবং প্রচুর প্রডিউসার্সরা চলে যাচ্ছেন, আর সেরকমভাবে প্রডিউস করছেন না তারা, কারণ ইন্ডাস্ট্রিতে লাভ পাচ্ছেন না, হল আরও বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক বিষয়, কারণ একটা খাদান এসে কিছু হল খুললো, কিন্তু তারা তো আরও হল চায়, তাদের তো রোজ ছবি চাই, তারা কী চালাবে? আজকে বাঁকুড়ার গন্ধেশ্বরী চিত্রালয় কী চালাবে? তাদের কাছে তো আরেকটা খাদান নেই। প্রবলেম হচ্ছে এটা, খাদান দেখে এখন কিছু মানুষ যদি কমার্শিয়াল ছবি বানায়, দেখবে এবছরে প্রচুর কমার্শিয়াল ছবি এসছে, লাইক পারিয়া, লাইক মির্জা, এ ধরনের ছবি প্রচুর এসছে সেন্টিমেন্টাল, কিন্তু মানে 2024 সালে সেগুলোর গ্রাফ রেট এতটাই খারাপ যে 2024-এর পরে 2025 সালে সেগুলো আসবে না। একমাত্র দেবদা যদি কমার্শিয়াল ছবি দিয়ে সাকসেস দিতে পারে, তাহলে একটা স্টার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। এবার একটা স্টার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হলে, যেটা কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবলেম হয়ে যায়, ইয়াসের দিকে তাকিয়ে আছে সবাই, রকিং স্টার ইয়াস, সেমভাবে এখানে দেবের দিকে তাকিয়ে আছে সবাই দেবের দিকে তাকিয়ে আছে, দেব কখন কী দেবে, কী হিট করবে, কী বলবে। তো একটা স্টারের পক্ষে বছরে 3টে করে ছবি করার থেকে আর কত ছবি করবে? সিরিয়াল তো করতে পারবে না, মানে প্রতিদিন তো ছবি করতে পারবে না। একটা স্টার কী করে রিভাইভ করবে একটা ইন্ডাস্ট্রিকে? সবাইকে তো উঠতে হবে। কিন্তু এখানে ইন্ডাস্ট্রিতে যেরকম সোমদার ফেলু বক্সি বলে একটা ছবি আছে, কোনো এক্সাইটমেন্ট আছে কারুর? কোনো মাল্টিপ্লেক্স কালেকশন হবে ছবিটার? হবে না তো। যেটা বাস্তব সত্যি কথা, সেটা তো মানতে হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু আরও শোচনীয়, কারণ কোনো স্টারের প্রতি কোনো রেসপেক্ট, কোনো সেটা তৈরি হচ্ছে না, মানে কোনো ব্যাপার সেটা তৈরি। এবং আবিরদার কোনো ছবি অ্যানাউন্সমেন্টে নেই, সবথেকে বড় কথা। আবিরদা কিন্তু বক্স অফিসে ভালো হোল্ড দেয়, তারও কোনো ছবি নেই অ্যানাউন্সমেন্টে। এবার আমরা সবাই অপেক্ষা করে বসে আছি যে দুর্গাপুজোর সময় যদি উইন্ডোজ আবার একটা বহুরূপীর মতন ছবি নিয়ে আসে। এই একটা উইন্ডোজ, একটা দেবদা, এভাবে হবে না। উইন্ডোজও বছরে 2টো করে ছবি কি 3টে করে ছবি করতে পারবে, দেবদা বছরে 2-3টে করে ছবি, কিন্তু এরকম 10-12টা ছবি লাগবে যেগুলো খাদানের মতন হবে, তবে ইউটিউবাররা বাঁচবে, তবে সবাই বাঁচবে, গোটা একটা ইকোসিস্টেম বাঁচবে। কিন্তু দেখো আজকে কালকে আমি এতদিন ধরে যবে থেকে শুরু করেছি তবে থেকে আমার এইরকম একটা ফেজ আফটার মানে কোভিড টাইমে এরকম একটা ফেজ চলেছে যে কোভিডের সময় কোনো ছবি রিলিজ করছে না সেরকম একটা ফেজ। এটা একটা এমন ফেজ যেখানে তুমি দেখো জিদ্দার আপকামিংয়ে কোনো বড় ছবি নেই যেটা নিয়ে তুমি আলোচনা করতে পারবে। তবুও আমাদের 2023 সালে ভেবেছিলাম, 2024 সালে বুমেরাং আছে। এবার আপকামিংয়ে লায়ন নিয়ে তুমি কী আলোচনা করবে? লায়নে তো কোনো অ্যানাউন্সমেন্টই হয়নি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই নেই, কী আলোচনা করবে? আলোচনা নেই করার কথা। এবার তার ঈদও ছেড়ে দিচ্ছে, সিকান্দার আসছে, পুরো গিলে খেয়ে নেবে বাংলা মার্কেটটাকে। এবার যদি তুমি অপরদিকে দেখো দেবদার, সেখানেও তুমি কোনো আলোচনা করার মতন বড় ছবির অ্যানাউন্সমেন্ট নেই, তুমি আলোচনা করতে পারবে না। তাই তোমাকে যতদিন খাদান চলছে খাদান, তারপরে কি করব? এটা কিন্তু সত্যি, মানে আমি সত্যি কথাগুলো বলি ভাই। এবং যদি তুমি লক্ষ্য করে দেখো, অঙ্কুশদার নেই কোনো ছবি, আরি বলে একটা ছবি আছে ইয়াসদার, কিন্তু সেটা কমার্শিয়াল সাকসেসফুল, বিশাল মানে মাস গ্র্যান্ডারের ছবি না, সেখানেই কিন্তু তোমার আলোচনার জায়গাটা কমে গেল। তো এই যে মাস ছবি বা বড় ছবি, ইভেন্ট ছবি নেই সেরকমভাবে। একটা দেবী চৌধুরানী আছে শুধু আমাদের ইন্ডাস্ট্রি থেকে, তাও অনেক দিন বাদে রিলিজ। তো কী নিয়ে আলোচনা করব আমরা আফটার খাদান? কবে সেই প্রতীক্ষা আসবে? হ্যাঁ, প্রতীক্ষা আমি জানি, যতই মানে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হোক, দেবদার ছবি আমি জানি আমি আলোচনা করতে পারবো সেটাকে নিয়ে, কিন্তু সেটা ডিসেম্বর মাসে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমরা কীভাবে দেখছো 2025 সালটাকে? আমি কিন্তু 2025 সালে খুব একটা ভালো কিছু দেখছি না। মানে ভগবান করুক যেন ভালো কিছু হয়, আমরা যেন বেঁচে পড়তে থাকি, এটাই আর কি। কারণ বাংলা ইন্ডাস্ট্রির কোনো বড় ছবি আসছে না 2025 সালে, দেখতে তো পাচ্ছি না। এবং 2024 সাল প্রচণ্ড খারাপ গেছে বাংলা ছবির জন্য। যদি ভালো করে দেখো, একটা খাদান বিরাট সাকসেস এনে দিয়েছে, একটা বহুরূপী বিরাট সাকসেস এনে দিয়েছে, একটা টেক্কা বিরাট সাকসেস এনে দিয়েছে, এরকম করে টুকটাক কয়েকটা ছবি চলেছে, একটা মেজরিটি মানে একটা
4-5টা ছবি এর পরে চলেছে, মানে এগুলো দিয়ে তো একটা ইন্ডাস্ট্রি, একটা 10টা বহুরূপী হলে তবে একটা ইন্ডাস্ট্রি হয়। তুমি বলো তো 66 কোটি টাকার কালেকশন বা 77 কোটি টাকার কালেকশন কতগুলো ছবি চললে হয়, তুমি বলো সেটা। আরে গ্রসেই আসুক না, তাও না, নেই। একটা বহুরূপী, একটা খাদান, একটা টেক্কা, এবং এখানে মানে দুটো ফিল্ম দেবদার দুটো ছবি রিলিজ করেছে, দুটো ছবি ব্লকবাস্টার। তো এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়াচ্ছে, খুব খারাপ একটা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে। কিন্তু যে শুধু যদি দেবদাই একটা ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে, মনোপলি তো দেবদার শুধু, একটা লোক যার জন্যে সিনেমা লোকে দেখতে যায়, এবং শুধু ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যেটা বাংলাদেশেরও হয়েছে। ঈদ ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আমাদের এখানে শুধু পুজো, ক্রিসমাস এই ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হয়ে গেছে। বাকি সময় বাংলা ছবি দেখেই না কেউ। দেখো শাহরুখ খান কী সুন্দরভাবে বাংলা ছবি, মানে তাদের হিন্দি ছবিকে নর্মাল টাইমে রিলিজ করছে, জওয়ান রিলিজ করছে, সেটা একটা ম্যাসিভ কালেকশন করছে। আমাদের এখানে নেই কোনো। জানি না কী হবে, সত্যি বলছি জানি না কী হবে। যদি দেবদা একটা ছবিকে কোনোভাবে রেডি করে মানে বছরের শুরুর দিকে নিয়ে আসতে পারে, তাহলে আমরা একটু আলোচনা করতে পারবো সেই ছবিটাকে নিয়ে। আবার আমরা পরবর্তীতে দুর্গাপুজো দেবদা যেন না ছাড়ে, এটাই আমরা চাইবো, সেখানে আলোচনা করতে পারবো। আবার যদি পরবর্তীতে তারপরে যদি নিয়ে আসে দেবদা, মানে প্রতীক্ষা নিয়ে আসে, তখন আলোচনা, মানে বছরে 3টে দেবদার ছবি খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ালো এখন। কারণ যেখানে দেখা যাচ্ছে দুটো ছবি আসছে, দুটো ছবি সাকসেসফুল, একমাত্র দুটো ছবি হয়তো সব থেকে বেশি প্যারামিটারে বক্স অফিস আনছে, সেই মার্কেটে দাঁড়িয়ে দেবদার আর কি বলছি, সেই মার্কেটে দাঁড়িয়ে দেবদাকে একটু ছবি করা বাড়াতে হবে বস। এটা দেবদাকে বলা যে তোমাকে ছবি করা বাড়াতে হবে, নাহলে ইন্ডাস্ট্রিতে তো শেষ হয়ে যাবে। কেউ তো দিতেই পারছে না হিট সেই লেভেলে। উইন্ডোজ আর দেবদাকে ছবি করা বাড়াতে হবে, নাম্বার অফ ছবি করা তাদের বাড়াতে হবে, এবং কোয়ালিটি ছবি করতে হবে, ভালো ছবিও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম বাড়াতেও হবে তাদের ছবি করা, যাতে ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমটা বজায় থাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।